শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন শেখ হাসিনা। এদিকে অ্যাকশন শুরু আওয়ামী লীগের, গ্রামীণ ব্যাংক ভাঙচুর, কপালে চিন্তার ভাঁজ বিএনপি সরকারের। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। যারা এই জায়গা দিলেন জামাতের নিজামীর মতো হবে। বাংলাদেশ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুভেন্দুই কি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? বিজেপির ভরসা কেই শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে পৌঁছেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সহ অনুষ্ঠানের 7 বিদেশি নেতা যোগ দেবেন। দীর্ঘ নীরবতার পর হঠাৎই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এবার সরাসরি শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারীকে। হঠাৎ করে আওয়ামী লীগ এত উচ্ছ্বসিত কেন? পশ্চিমবাংলার এই পালাবদল আওয়ামী লীগের রাজনীতিতে কি বড় ধরনের কোনো ভূমিকা পালন করবে? কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতাদের অভিনন্দন জানালেন? ভারতের জনগণ আওয়ামী লীগ করে, ভারতের সরকার আওয়ামী লীগ করে, ভারতের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ করে, বিএনপি কিন্তু কেউ করে না। নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন, এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর তাদেরকেও গ্রেফতার করুন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দীর্ঘ নীরবতার পর হঠাৎই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এবার সরাসরি শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, বিজেপির বিজয়ীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা সামনে আসতেই দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের নির্বাচনী জয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা, তবে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও ভারতের শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তার পেছনে রয়েছে বড় কূটনৈতিক ও রাজনৈতিক ইঙ্গিত। কারণ 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া, গণহত্যার মামলায় আদালতের রায় এবং নির্বাচনে অংশ নিতে না পারার বাস্তবতায় হাসিনার ভবিষ্যৎ রাজনীতি এখন বড় প্রশ্নের মুখে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হাসিনার সম্পর্ক বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণার সময় থেকেই শুভেন্দু একাধিকবার প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনাকেই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। এমনকি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়েও কড়া অবস্থান নিতে দেখা গেছে তাকে। 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে শুভেন্দু অধিকারীর উত্থান ছিল একেবারে নাটকীয়। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখে পরিণত হয়েছেন তিনি। বিজেপির বিশাল জয়ের পর পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবেও তার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। শুধু রাজনৈতিক সৌজন্য নয়, শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাকে অনেকে ভবিষ্যতের আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত হিসেবেও দেখছেন। কারণ তিস্তা পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত রাজনীতি, পশ্চিমবঙ্গের নেতৃত্ব বাংলাদেশের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। এদিকে শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি ইতোমধ্যেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের কালো আইন প্রত্যাহার করো, পুলিশ সহ সকল হত্যার বিচার চাই। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা দক্ষিণ জেলার ঋষভ মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ ও মিছিল। ঢাকা মাওয়া হাইওয়ে রোড মিছিলের সাথে সিএনজি ড্রাইভার ও যাত্রী স্লোগান ধরেন তাদের সাথে। সাধারণ মানুষ অংশ নিতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিবাদে। নিষিদ্ধ করে কতদিন দমিয়ে রাখবে?
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। শেখ হাসিনার উন্নয়ন, তারপরেও আজকে শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে বিতাড়িত, শেখ হাসিনাকে কেন আমরা তাড়াই দিলাম? যেই সেতু দিয়ে আসলাম, পদ্মা সেতু, এরপরে এই জায়গাটার নাম কি ভাইয়া? মোল্লা বাজার। আমরা তো প্রায় 30 কিলো এসে পড়ছি, কোথাও কোনো ব্রেক চাপা লাগে নাই। রাস্তা তো মনে করেন যে তেল আছেও বেশি। করছে তো শেখ হাসিনাই, শেখ হাসিনাই করছে। তাহলে সে কেন আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত? প্রিয় বন্ধুরা, ভিডিও খুব ক্লিয়ার। এই ভিডিওতে যদি কেউ মন খারাপ করে থাকেন, আমাকে মেল করলে আমি ডিলিট করে দিব। আমি বাংলাদেশের যুদ্ধ করতে আসি নাই। এই দেশ আমার, এই দেশের উন্নয়ন হোক, এটা আমি চাই। শেখ হাসিনা আজকে কেন দেশের বাহিরে? উনি মহিলা মানুষের 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব। আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারের বেড়া, এর চাইতে বেশি কিছু নাই। সেই কাঁটাতারের বেড়া ব্রেক ডাউন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে। এবং দেখেন, কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার প্রায় অনেকের সাথে কথা, এক রিকশাওয়ালা উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে উনার ঢাকায় পরিবার নিয়েছিলেন, পরে উনার পরিবারে উনি চালাতে পারেন না বলে উনি গ্রামে তাদের শিফট করে দিয়েছেন। এবং উনি আমাকে বললেন যে মা, একটা কাজ করা যায় নাকি? আপনি তো শিক্ষিত, আপনি একটা কাজ করতে পারেন না, কি করবো? আপনি আমাদের সব রিকশাওয়ালাদের নিয়ে চলেন রাস্তায়। নামি আমি কিভাবে নামবো চাচা? এই জন্য নামি, আমরা তো আগের মতো করে খাইতে দিতে পারি না। আমাদের পরিবার না খেয়ে আছে, গ্রামে পাঠাই দিছি। তো মা, আমরা নাইলে 2 দিন রিকশা চালাবো না, আমাদের সেই টাকা দিয়ে চলেন চাঁদা তুলে আমরা শেখের বেটিকে নিয়ে আসি। উনি অনেক বয়োবৃদ্ধ, উনি শেখ হাসিনা নাম করে ডাকলেন এবং পরে বলেন চলেন না মা, আমরা শেখের বেটিকে নিয়ে আসি। তাহলে আপনি কি বলতে চান? সেই রিকশাওয়ালা কি পেট ছিল? তাকে কি কোনো টাকা দেওয়া হয়েছিল? এই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসবেন, এবং এটা আমি না, যদি বাঁচা থাকি তো থাকবো। এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পোর্টাল থেকে নিউজ যাওয়ার কারণে আমাকে বিভিন্নভাবে বলা হয়েছে আমাকে যেন এর হাতে তুলে দেয়, ওর হাতে তুলে দেয়। আমি কি ভুলটা বলেছি? আমি সাধারণ মানুষের কাটার থেকে আমি নিরাপত্তায় ভুগছি, অনিরাপত্তায় ভুগছি। আমার 5টা মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, আমার বাসা ভাড়া দেওয়া, আমার সংসার নিয়ে চলা কঠিন। আমি বলবো না আমার কথা? আমি কথা বললে আপনার ট্যাগ লাগিয়ে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তার পক্ষে কথা বলছি, তার পেইড। আমি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না, আমি তার পেইড না, আমি কারোরই পেইড না। আমি দেশের সাধারণ মানুষের জনগণের কাতার থেকে বলছি, আমার পেটে ভাত নেই, আমার নিরাপত্তা নেই। আমি বলবো না আমার সুবিধার কথা, অসুবিধার কথা। তাহলে কেমন দেশে আছি আমরা? আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর, তাদেরকেও গ্রেফতার করুন। ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্রাডো গাড়ির মালিক হইলো। আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। এমন কোন অপকর্ম সে নাই, সে করে নাই। এই ইউনুস ছিল বলতো একজন ইসকনের গডফাদার। সে সুদখোরির প্রচলন ঘটানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, যাতে সবার মধ্যে তারা সুদের ব্যবসা চালু করতে পারে। এবং সুদের ব্যবসা কেমন করবে, কেমন করে চালাবে, সেটা শিক্ষা দেওয়ার জন্য তারা গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু করতে চেয়েছে। এই সমস্ত কিছুর উদ্যোগের বিনিময়ে তাকে ফাঁসি দিতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ফাঁসি। বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটি বাগান ধ্বংস করার জন্য একটি মাত্র বাঁদর যথেষ্ট। সেই আমেরিকান ইন্ডিয়ান বাঁদর, সেই আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর, তাদেরকেও গ্রেফতার করুন। তাদের অর্থবিত্তের সমস্ত উৎসসমূহ বের করুন। তারা ছিল যেখানে 20 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্রাডো গাড়ির মালিক হইলো। এই সমস্ত হিসাবগুলোকে বের করে নিয়ে আসুন। নারায়ে তাকবীর। সেনাবাহিনী এগিয়ে চলো, সেনাবাহিনী এগিয়ে চলো। ইরানের মুসলমান, রাশিয়া আমেরিকার সাথে সব ধরনের চুক্তি বাতিল করেছে। নিউ স্টার ট্রিটি, ওপেন স্কাইস ট্রিটি, এই সংশ্লিষ্ট চুক্তি থেকে রাশিয়া বের হয়ে এসেছে। তুরস্ক আমেরিকার সাথে F-35 চুক্তি কেনার, বিমান কেনার চুক্তি থেকে বের হয়ে এসেছে। ইরান, আফগানিস্তান তাদের সমস্ত নিরাপত্তা চুক্তিকে বাতিল করেছে। যদি তারা বাতিল করতে পারে, মালয়েশিয়ার মতো একটি দেশ পর্যন্ত তারা আমেরিকার সাথে চুক্তি তারা বাতিল করেছে। আপনারা কেন বাতিল করবেন না? আপনাকে বাতিল করতেই হবে। এই সুৎখোর লাওয়াত ইউনুস এই চুক্তি করেছিল মূলত বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের কৃষকদের কৃষি স্বাধীনতাকে খর্ব করে দেওয়ার জন্য। বাংলাদেশের খাবারের মধ্যে তারা গ্লুটেনযুক্ত গম আনানোর চুক্তি করেছে, যাতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়,
জিএমও খাবার মানে হচ্ছে ক্যান্সারের আধার, সেই ক্যান্সারের আধার আমরা শরীরে নিতে চাই না। এই ক্যান্সারযুক্ত খাবার আমদানি করার অপরাধে সুৎখোর ইউনূসকে ফাঁসি দিতে হবে। তার ফাঁসির পঞ্চে কমপক্ষে 150টা ফাঁসির রশি রাখতে হবে। প্রত্যেকটা অপরাধের জন্য এক একটা রশি তার শরীরের মধ্যে পরাইতে হবে। প্রথম রশি পরাইতে হবে গলায়, এরপরে রশি পরাইতে হবে পায়ে, এরপরে রশি পরাইতে হবে একে একে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 150টা জায়গায়। সে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গিয়েছে। আমেরিকান জিএসপি সুবিধার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আমেরিকা ছাড়াও বিশ্বের আরো অন্যান্য শতাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে। 57টা মুসলিম দেশ রয়েছে ওআইসি মুক্ত, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে। যদি আজকে লাওয়াতের সাথে চুক্তি বাতিল করা না হয়, আমরা চাই না। মানুষ এখন দেখতে পাচ্ছে গ্যাসের মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, কয়লার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, আরো তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে একটি অভিনন্দন বার্তা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুরু করে মানুষের ফেসবুক ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির কি কোনো অভিনন্দন বার্তা দেখেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়? দেখেননি। আপনারা শোনেন না যে বিএনপি নাকি বিজেপির সাথে দল টু দল বিএনপি বিজেপি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার ভারতের সমর্থনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, সমর্থন আছে, ছিল, কিন্তু বিএনপি যে দিনকে দিন ভারতের সাথে বিট্রে করছে বা বিট্রে ইতিমধ্যে করেছে, ভারত এটা কিন্তু ইতিমধ্যে বুঝতেও পেরেছে। আসলে একটা কথা আছে, জোর করে পীড়িত হয় না। বিএনপি ভারতের সাথে যে সম্পর্কটা রেখেছে বা রাখতে চাইছে, এটি হচ্ছে জোর করে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন, তার সাথে প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র উপদেষ্টা বা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও ছিলেন। হুমায়ুন কবির বিজেপি নেতাদের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সব হচ্ছে জোর করে। এই জোর করে যে সম্পর্ক হয় না, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ জয়ে সেটি আরেকবার প্রকাশিত হলো, যার কারণে সার্বিকভাবে পরিস্থিতি ভারতের সাথে আসলে বিএনপির যাবে না, বিএনপির সম্পর্ক হবে না, কিছুতেই সম্পর্ক হবে না। এমনকি আমি আগাম একটি ভবিষ্যৎবাণী করে রাখছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক বিএনপি যদি কন্টিনিউ করে আরও কিছুদিন, কয়েক মাস, আমি বছর বলবো না, বছর সেটা তো বহু পরের ব্যাপার, কয়েক মাস যদি কন্টিনিউ করে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক বা বিএনপি সরকারের যে সম্পর্কটা হবে, সেটি ইউনূস সরকারের চাইতেও খারাপ হবে। এর প্রধানতম কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ঘোষণা হয়ে গেছে আগামীকাল জাস্ট তিনি শপথ নেবেন, তার পরিষদ শপথ নেবে। সেই জায়গা থেকে বিএনপি যে আচরণ করছে ভারতের সাথে সম্পর্ক নিয়ে, তাতে বিএনপি দল তো দূর কি বাদ, বিএনপি সরকারের সাথেও সম্পর্ক আসলে হবে না। বিএনপি আসলে ভারতকে ফিল করে না। বিএনপি ভারতকে আমরা ফিল করি। আমরা কেন ফিল করি? আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকেই ভারতকে ফিল করি, বাংলাদেশকে ফিল করি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে ফিল করি। বিএনপিকে একটিও করে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জাতির মহানায়ক, এই জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপি ফিল করে না। বাংলাদেশকে কতটা ফিল করে সে ব্যাপারে প্রশ্ন আছে। ভারতের অকৃত্রিম সহযোগিতাকে বিএনপি কতটুকু ফিল করে সে ব্যাপারে প্রশ্ন রয়ে গেছে, যার কারণে প্রশ্ন থেকেই যায়। এই জন্য ভারতের জনগণও কিন্তু সত্যিকার অর্থে, আপনি যতই কথা বলুন, আমি গত এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অসংখ্যবার বলেছি যে ভারতের জনগণ আওয়ামী লীগ করে, ভারতের সরকার আওয়ামী লীগ করে, ভারতের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ করে, বিএনপি কিন্তু কেউ করে না। আজকে আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ভারতের জনগণের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগকে সমর্থন করবে। আর এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওপার বাংলায় যেমন বইছে আনন্দের জোয়ার, তেমনি এপার বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। কেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতাদের অভিনন্দন জানালেন, আর কেনই বা বিএনপি ও অন্যান্য দলগুলো এই জয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। খবরের শুরুতেই আসা যাক অভিনন্দন বার্তার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের বর্তমান সভাপতি নীতিন নবীনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সূত্র বলছে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ব্যক্তিগতভাবে নীতিন নবীনকে টেলিফোনে অভিনন্দন জানান। এখানে একটি বিষয় লক্ষণীয়, নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম শুভেচ্ছা জানালেন তাকে। নীতিন নবীন গত 20 জানুয়ারি ভারতের বিজেপির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন। মাত্র 45 বছর বয়সী সর্বকনিষ্ঠ সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শুভেচ্ছা
জানাতে চাইছিলেন বেশ কিছুদিন ধরে, কিন্তু কোন উপলক্ষে কিভাবে শুভেচ্ছা জানাবেন সেইটা গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন আলাপের মাধ্যমেই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলা জয় করবার জন্য নিতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, শেখ হাসিনার শুভেচ্ছা তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী দুই নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এই দুই নেতাকেও বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা বিজেপির আরেক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজেরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজেপিকে দলগতভাবে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি জল্পনা চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আজকে বিকেলে কয়েক ঘন্টা আগে অমিত শাহ ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আগামীকাল তিনি শপথ নেবেন। শেখ হাসিনা সমস্ত বিজেপি প্রার্থীর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পেছনে একটি গভীর আবেগঘন ও রাজনৈতিক কারণ রয়েছে। কেন শুভেন্দু অধিকারীর প্রতি শেখ হাসিনার এই বাড়তি মমতা? কারণটা লুকিয়ে আছে গত 2 বছরের ইতিহাসে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন অনেক ভারতীয় নেতা নীরব থাকলেও শুভেন্দু অধিকারী সরব ছিলেন এবং প্রকাশ্যে তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ভারতের পরম অতিথি। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন বলে মনে করছে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা। চলুন আমরা শুভেন্দু অধিকারীর ভিডিও ক্লিপ দেখে আসি তিনি কি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। কাজেই এই বক্তব্য, এই কথামালা, এগুলোই আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এগুলো প্রকাশ করছে। আমরা আগামীতে হয়তো অনেক কিছুই দেখব। এবার আসি মুদ্রার উল্টো পিঠে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা নিষিদ্ধ বা সীমিত থাকলেও শেখ হাসিনা ভারতের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিএনপির সাথে বিজেপির যে সম্পর্ক বেশি দূর এগোবে না, আপনি এখন দেখুন খলিলুর রহমান ভারত সফরে গেছেন, হুমায়ুন কবিরকে সাথে নিয়ে বিজেপির সাথে সখ্য করতে বা গড়তে চেষ্টা করেছেন, বার্তা দিয়েছেন, সেটা তো পেছনের খবর। কিন্তু এখনকার খবর দেখুন যে আওয়ামী লীগ শুভেচ্ছা জানাচ্ছে, দলগতভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আওয়ামী লীগ প্রধান ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, বিজেপি নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু অন্যদিকে বিএনপি সহ বাকি দলগুলো কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিকে বঙ্গ বিজয়ের শুভেচ্ছা জানায়নি। বরং এনসিপির মতো কয়েকটি দল বিজেপির জয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি জামাত অখুশি হয়েছে, বিএনপি মনে মনে অখুশি হয়েছে। বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা উদ্বিগ্ন, যে বিশেষ করে পুশ ইন ইস্যুতে, পুশব্যাক ইস্যুতে ভারত যদি পুশব্যাক করে বা বাংলাদেশে যদি পুশ ইন ঘটে, এগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মতামত পেশ করেছে। আমি আজকে দুপুরে একটা ভিডিওতে এমনটা বলেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীর মতামত, বিএনপি দলগতভাবে পুশব্যাক ইস্যুতে যে মতামত দিয়েছেন যে পুশব্যাক যদি ভারত করে তাহলে বাংলাদেশও বসে থাকবেন, এটি দলগতভাবে বিএনপি তাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।